ক্রাউন প্রিন্সের ছেলেকে ধরার আদেশ দিয়ে দেয়। অন্যদিকে আমরা লিনির ভাইদের দেখতে পাই আর তার বাবাকে দেখতে পাই। লিনির ভাইয়েরা পেইওয়ানের পথ থেকে পেইওয়ানকে হটানোর জন্য অনেক ষড়যন্ত্র করতে থাকে। তো এরপরে লিনির মাঝারি ভাই লিনির পক্ষে কিছু কথা বলে, আর সে বলে যে শত্রুরা তাদের উপর আক্রমণ করতে চলেছে আর সৈন্যদের নেতৃত্ব লিনিকে দিতে দিন, যেটাতে সে জয়ী হতে পারে। আর তখন লিনির বড় ভাই সেটার বিরোধিতা করলেও লিনির মাঝারি ভাই তাকে বোঝায় যে সে তো এখন প্রথম জাত আর সেই তো আর নেতৃত্ব দিতে পারবে না সৈন্যদের, যার কারণে লিনিকে জীবনের ঝুঁকি নিতে দিন। তো এরপরে লিনির বাবা তাদের কথা শুনে সে বলে যে এখন আমি লিনিকে ক্ষমা করে দিলাম, সে এখন চাংঝোকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনীর নেতৃত্ব দিতে পারে। আমরা লিনিকে দেখতে পাই সে সেখানে শুয়েছিল আর সেখানে বাও বসেছিল, আর তখনই সেখানে চ্যাং চলে আসে আর চ্যাং তাকে বলে যে ইং জানতে চেয়েছে লিনির কি অবস্থা। তো অন্যদিকে আমরা ইংকে দেখতে পাই সে একটি চিঠি লিখছিল, আর তখন তাওজি বলে যে কমান্ডার আপনি কি লিখছেন। তো তখন ইং তাকে কিছুই বলে না। তো এরপর আমরা সানজিংকে দেখতে পাই আর আমরা দেখি যে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, আর তখনই তার কাউন্সিলর বলে যে আপনাকে বিষ কে দিল, আর আমি ভয় পাচ্ছি যে যে আপনাকে বিষ দিয়েছে সে হয়তো বা আমাদের প্রাসাদেই আছে। তখন সানজিং বলে যে আমরা বায়ুতে 10,000 সৈন্য পাঠিয়েছিলাম, তাদের মধ্যে শুধুমাত্র 60,000ই ফিরে এসেছিল, আর ভাবতে ভাবতেই চ্যাংঝো আমাদের হাত থেকে চলে গেল। আর সেই পুরানো জারক কুই সত্যি একটি শক্তিশালী শত্রু। আর তখন কাউন্সিলর বলে যে কুই যেহেতু চ্যাংঝো দখল করেছে, তাহলে যদি তারা আদালতের বিরুদ্ধে লড়াই করে তাহলে আমরা এখনো একটি সুযোগ পেতে পারি। আর তখন সানজিং বলে যে শুধুমাত্র লিনির কুইয়ের মুখোমুখি হতে পারে। আমি মনে করি যে লিনির ধারণার কারণেই কুই দক্ষিণ দিকে অগ্রসর হয়েছিল। আর তখন সানজিং বলে যে বর্তমানে আমরা শুধুমাত্র টংপাসকে রক্ষা করতে পারি আর ক্রাউন প্রিন্সের ছেলেকে আমরা ধরার চেষ্টা করতে পারি। তো এরপরে অন্যদিকে আমরা লিনির বাবাকে দেখতে পাই, আর আমরা দেখতে পাই যে লিনির বাবা অনেক রেগে গিয়েছিল, কারণ লিনি তার বাবার আদেশ মানে না। আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম যে লিনির বাবা যে তাকে সৈন্যের নেতৃত্ব দেওয়ার আদেশ দিয়েছিল সেটি লিনি মানে না, আর যার কারণে তার বাবা অনেক রেগে যায়। আর তার বাবা বলে যে কুইরা চ্যাংঝো দখল করেছে আর কয়েকদিনের মধ্যেই তারা রাজধানীতেও হামলা চালাবে। আর তখন লিনির বড় ভাই তার বাবাকে বলে যে সে যেন লিনিকে শাস্তি দেয়, আর তখন তার বাবা বলে যে তুমি তো শুধুমাত্র খালি শাস্তি দিতেই জানো। আর এরপর আমরা দেখতে পাই লিনির বড় ভাই সেখান থেকে চলে গেলে লিনির মাঝারি ভাই এসে তার বাবাকে বলে যে যেহেতু লিনি সৈন্যদের নেতৃত্ব দিতে মানা করে দিয়েছে, তাহলে আমার মনে হচ্ছে সে কিছু আপনার কাছ থেকে চায়, যার কারণে সে মানা করেছে। তখন তার বাবা বলে যে কি চাই বলো তো তুমি। তখন লিনির মাঝারি ভাই বলে যে চ্যাংঝোতে যুদ্ধের কথা চিন্তা করে যদি লিনি আপনার কাছে কিছু চাই তাহলে আপনি তাকে তা দিতে পারেন। তো এরপর লিনির বাবা বলে যে তাহলে তুমি তাকে জিজ্ঞাসা করো যে সে কি চায়।